Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa na'udzu billahi min shururi anfusina man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu wa nashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا صلى الله عليه وعلى آله وأصحابه وبارك اللهم صل على صلى الله عليه وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ফিতনা ফাসাদের জমানায় যখন তাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানদেরকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, তাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে। যে জমানায় মানুষ নেকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে, শুধু গুনার কাজ ধরেই না বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে কে কার আগে জাহান্নামে যাবে। সবাই বলে নাউযু বিল্লাহ। যে জমানায় মানুষ নেকের কাজে আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে, সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মাজলিস, আলেম ওলামা, মুমিন মুত্তাকিন, এই জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার, বসার, বলার, শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। এর জন্য শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মা মিন কওমিন ইসতামাউ ইয়াসকুল্লাহ তাআলা লা ইউরিদুনা বিযালিকা ইল্লা ওয়াজহাহু ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামাই আন কুমু মাগফুরাল লাকুম কদ বুদ্দিলাস সাইয়্যাতুকুম হাসানাত। যখন কোন সম্প্রদায় মাওলা পাককে রাজি খুশির উদ্দেশ্যে জিকিরের মাজলিসে বসিয়া যায়, জিকির শেষে যখন জাকিরিন মাজলিস ছাড়তে থাকে, একদল আহ্বানকারী ফেরেশতারা আসমান থেকে ডাক দিয়ে বলে, জাকিরিন সুসংবাদ শোনো, তোমরা যে জিকির করছো, আমল করছো, কাজগুলি করছো, এর বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের গুনাহ খাতা সব মাফ করে দিয়েছে। শুধু মাফ করছে তাই নয়, তোমাদের সমস্ত গুনাহকে আল্লাহ পাক নেকের দ্বারা পরিবর্তন করে দিয়েছে। এই মাজলিস এত গুরুত্বপূর্ণ, এত দামি। অনেক দামি হওয়ার কারণে খোদ আল্লাহ পাক রব্বুল আলামিন মাজলিসকে কেন্দ্র করে ফেরেশতাদের সাথে গর্ব করেন।
وعن معاوية رضي الله تعالى قال خرج رسول الله صلى الله عليه وسلم على حلقة من أصحابه قال ما أجلسكم قالوا جلسنا نذكر الله ونحمد على ما هدانا الإسلام وما النبي علينا قال الله ما أجلس ذلك قالوا الله ما أجلس ذلك قال رسول الله صلى الله عليه وسلم أما إني لم أستحلفكم تحمة لكم ولكن آتاني جبرائيل فأخبرني أن الله باهق الملائكة رواه مسلم নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের এমন এক মাজলিসের নিকট থেকে রওনা করলেন। সেই মাজলিসটা ছিল সর্বোৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ মানুষ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের মাজলিস। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করলেন, নাম আল্লাহর নবীর নাম শোনার সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়বেন, দ্বিতীয়বার যেন বলতে না হয়। তোমরা এখানে বসছো কেন, কি করতেছো? সাহাবারা জবাব দিলেন, নাসকুরুল্লাহ, আমরা বসে বসে মাওলার জিকির করতে আসি এবং মাওলার প্রশংসা করতেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর উপরে দুরূদ পড়তে আপনারা এত কিপটামি করতেছেন কেন? আল্লাহ নবীর উপরে একবার দুরূদ পড়বেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে 10টা রহমত নাযিল করবেন। দুরূদ পড়বেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কসম কাটেন, আল্লাহর কসম, তোমরা যেই জবাব দিছ উদ্দেশ্যে বসছো, সাহাবারা কসম কাটেন, আল্লাহর কসম, আমরা যে জবাব দিছি উদ্দেশ্যে বসছো, অন্য কোনো উদ্দেশ্যে বসি নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হ্যাঁ আমার সাহাবারা জানো আমি কেন কসম কাটলাম? এই মাত্র আমার কাছে জিবরাইল আসছে, আমাকে খবর দিয়া গেল আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নিয়ে ফেরেশতাদের মধ্যে গর্ব করতে আছে। মারাত্মক, অনেক দামি জিকির, অনেক দামি। আজকে দেখলাম এই স্টেজের জিকিরের যা হালাত, আজকে দেখলাম এই স্টেজের জিকিরের হালাত এরকম। হ্যাঁ, এই তরিকার ফোকাস এবং নূর ছিল জিকির। এখানে কার কোনো ক্রেডিট, বরক্ত, গুরুত্ব অনেক বেশি মানের, এই কারণে চরমনাই তরিকা ফায়লায় নেই। চরমনাই তরিকা গোটা দুনিয়ার মধ্যে ছড়ায় পড়ছে এই জিকিরের নূরের কারণে। মাসালুল্লাযী ইয়াজকুর রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াজকুর রাব্বাহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। যারা জিকির করে তারা জিন্দা, যারা জিকির করে তারা মৃত্যু। বুখারীর রওয়ায়াত। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলার কাছে প্রশ্ন করা হয়েছে, সবচেয়ে বড় আমল কোনটা? তিনি জবাব দিচ্ছেন, তুমি কি কোরআন পড়ো নাই? কইলে পড়ছি তো। কইলে কোরআনই তো বলছে কোন আমল সবচেয়ে বড়? বলা যিকরুল্লাহি আকবার, জিকির সবচেয়ে বড়। জিকির অনেক দামি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব শেষ করছে জিকিরের হাদিস দ্বারা। ওয়া আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم কালিমাতান হাবিবাতান ইলার রহমান খফিফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কেন জিকিরের হাদিস দ্বারা কিতাব শেষ করার কারণটা কি? ইমাম বুখারী রাহমাতুল্লাহ ইঙ্গিত করতে চান, যার শেষ নিঃশ্বাস ত্যাগ হবে জিকিরের মাধ্যমে, ওয়াজাবাত লাহুল জান্নাহ। যার শেষ হবে যিকরুল্লাহ, ওয়াজাবাত লাহুল জান্নাহ। কাজে এর জন্য আমার কিতাবকে আমি জিকিরের দ্বারা শেষ করছি। জিকির দামি এক ইবাদত। এর জন্য আমাদের প্রত্যেকের উচিত হাঁটতে চলতে সব সময় জিকির করা। জিকিরের পাবন্দি ঠিক রাখিয়েন, ভুলিয়েন না। ভুলবেন কারবার শেষ হয়ে যাবে। যাই হোক, এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। রাত্র অনেক হয়ে গেছে, সংক্ষিপ্ত সময় কিছু আলোচনা করব।
আজকে আলোচনা করতে চাই, আমার নবীর কিছু পরিচয় দিতে চাই, বাকি আল্লাহ পাকের ইচ্ছা। আমার নবী কে, কেন আসছেন দুনিয়াতে? আমার ধারণা আমার নবীর পরিচয় অনেকেই জানে না, জানলেও স্মরণ নাই, স্মরণ থাকলেও মানা নাই, এই বিভিন্ন কারণ আছে। তবে অধিকাংশ মানুষই নবীর পূর্ণ পরিচয় জানে না, আর স্বল্প টাইমে আমার নবীর পূর্ণ পরিচয় দেওয়াও সম্ভব না। এর জন্য আমি কিছুটা ইঙ্গিত দেব। যারা জ্ঞানী অল্প কথাই বুঝবেন, আর যাদের জ্ঞান নাই সারা জিন্দেগি বুঝাইলো বুঝবে না। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বংশধর। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সিরিয়া থেকে মিশরে গেছেন। মিশরের বাদশা, প্রেসিডেন্ট, তার উপাধি ফিরাউন। যখন এইটা কি ভাই, এই পিছনে কার গাড়ি যেন রাখছে আর কেউ শোয় আর বারবার গাঞ্জাম করতেছে, এটা বিশাল এক ফেতনা রাখছে ওখানে। হয়তো কার গাড়ি ওখানে বারবার টাচ করবে আর আওয়াজ দিবে। ওই বেয়াকুব ওখানে গাড়িটা রাখছে কেন? বেয়াকুব এতটুকু হুঁশ নেই যেখানে মানুষের মধ্যে বারবার টাচ করতেই পারে। হ্যাঁ, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে ছিল তার স্ত্রী সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি খুব সুন্দরী সুশ্রী ছিলেন, আকর্ষণীয় রমণী ছিলেন। ফিরাউন তৎকালীন সময় তাকে দেখা তার প্রতি আকৃষ্ট হয়েছে, খারাপ প্রস্তাব দিছে। সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম বুজুর্গ মহিলা ছিলেন, আবেদা, সলেহা, কনেতা, আল্লাহর কাছে হাত তুলছেন। ফিরাউনের মধ্যে ঝালঝালা পয়দা হয়ে গেছে, কম্পন সৃষ্টি হয়ে গেছে। তিনি বুঝতে পারছেন এক আবেদা মহিলা, তিনি তওবা করছে। তার মেয়ে হাজেরাকে লেউন্ডি হিসাবে, বান্দি হিসাবে সারাকে দান করছে। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু স্ত্রী সারা হাজেরাকে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বিবাহ পড়ায় দিচ্ছে। এখন সেও তার স্ত্রী। এরপর পরীক্ষা শুরু। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর তো অনেক পরীক্ষা আসছে, এবং প্রত্যেকটা পরীক্ষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট, 1 মার্কসও কম না। পুরোপুরি পরীক্ষায় পাশ করছে, 100 মার্কস পাইছে প্রত্যেকটা পরীক্ষায়। আগুনে ফেলাবার পরীক্ষায় 100 মার্কস। এবার বলছেন, যা তোর স্ত্রী হাজরাকে বনবাসী দিয়ে আস। কোন জায়গায়? কোন জায়গায়? যেখানে গাছ নাই, পালা নাই, পানি নাই, খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নাই, এরকম এক জায়গায় বনবাসী দিয়ে আস। কোথায়? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম পথ প্রদর্শন করলেন। যেখানেই গাছপালা তরুলতা দেখেন, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করেন, ভাই এখানে? বলেন না, এখানে না, সামনে চলো। আবার সামনে, আবার দেখেন সুন্দর গ্রিন সিটি, ফল ফুলে ভরা, বলে ভাই এখানে? বলেন না, সামনে চলো। এরকম করতে 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 সেই মক্কা নগরীতে হাজির। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন এখানে। বলে কিভাবে? গাছ নাই, পালা নাই, কিচ্ছু নাই। আজও পর্যন্ত আরব্য ভূমি মক্কা নগরীতে একটা গাছও উঠাতে পারে না, সব পাথর আর পাথর। বলে এখানেই আপনার সেই বনবাসের জায়গা। কি ভাবতেছেন? বুঝলেন কি? হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, এই নাও খাজুর, পানি। রওনা করলেন। কোথায় যান স্বামী? বলে আমি আমার দেশে চলে যাই, সিরিয়ায় চলে যাব। বলে আমি এখানে? বলে তোমাকে এখানে থাকতে হবে। তার মানে আমি কোনো অন্যায় করেছি? বলে না, কোনো অন্যায় না। তাহলে? বলে আল্লাহর হুকুম। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যদি আল্লাহর হুকুম হয় আমি রাজি।
কোনো প্রশ্ন নেই। আমার মা ও বোনেরা, হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বলা হয়েছে আল্লাহর হুকুম, দ্বিতীয় প্রশ্ন তুলেন নাই। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বলা হয়েছে আল্লাহর হুকুম, প্রশ্ন তুলে নাই। ঠিক আজকেও এই ঘটনার থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন যেই আদেশ আমাদের উপরে করবেন, আমরা পালন করা শুরু করব, কোনো প্রশ্ন তুলব না। প্রশ্ন তুলছেন, কারবার শেষ। প্রশ্ন তোলা যাবে না। কেন? ইসলামের মধ্যে কেন টেন নাই, মুহাব্বতের মধ্যে কেন টেন, প্রশ্ন নাই। আমরা গোলাম, মাওলায় মালিক। মালিক গোলামকে যেইভাবে চালাতে চায়, গোলাম সেইভাবেই চলবে। ব্যাস, আমরা গোলাম, মাওলায় মালিক। তিনি যেভাবে চালাতে চান, সমস্যা কি? মালিকের ইচ্ছা, মালিক এটা পছন্দ করছে, সমস্যা কি? যাই হোক, এদিকে আমি লম্বা করব না ঘটনা। কিছু খাজুর, কিছু পানি। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যেই খানা পিনা দিছেন এত কয়েকদিন, এরপর তো আর বাঁচবো না, মারা তো নিশ্চিত যাব, কিন্তু আসি একটু কাফন দাফনের ব্যবস্থা করিয়েন। আসিয়া কাফন দাফনের ব্যবস্থা করিয়েন। যাই হোক, এই ঘটনা আপনারা সবাই জানেন, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা, কাবা শরীফে নির্মাণের ঘটনা। এরপরে সেখানেই তারা বসবাস করা শুরু করছেন। সেখান থেকে শুরু করে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। কার ঘরে? আব্দুল্লাহর ঘরে। তাহলে তার পূর্বপুরুষ হলো ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেখান থেকে বংশ আব্দুল্লাহ। এর জন্য এক ইহুদি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কিছু চাওয়ার সময় বলছিলেন, হে দুই জবিহার সন্তান, আমাকে কিছু দান করো। দুই জবিহার সন্তান মানে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে জবের হুকুম আসছিল, আল্লাহর মেহেরবানিতে উঠায় নিছেন, প্রয়োগ করেন নাই। আব্দুল্লাহর অবস্থা একই ছিল। তা আবার কি? আব্দুল মুত্তালিব হেরেমের অভ্যন্তরে শোয়া অবস্থায়, ঘুমন্ত অবস্থায় স্বপ্ন দেখলেন, এক আগন্তুক আসছে, আসিয়া বলতেছে তুমি বাররা খনন করো। তিনি স্বপ্নের মধ্যে পাল্টা প্রশ্ন করছেন, বাররা কি? আগন্তুক চলে গেছে। আবার দ্বিতীয় রাত্রে আসছে, তুমি তায়েবা খনন করো। বলছেন তায়েবা কি? জবাব দিলেন না, চলে গেছেন। তৃতীয় রাত্রিতে আসছে, তুমি জমজম খনন করো। বলে কোথায় পাবো জমজম? বলে যাও, যেখানে ময়লার স্তূপ, এক কাক চঙ্গল মারতেছে, পিপিলি করে বাসা করছে, ওই জায়গায় গিয়া খুঁজছো, তাহলে তুমি জমজম পাবা। আব্দুল মুত্তালিব ঘুম থেকে ওঠার পরে এখন যে জায়গায় জমজম কুয়া, ওখানে আরবরা ময়লা ফালাইতো, ডাস্টবিন ছিল। কোন এক গোত্রের লোক গরু জবেহ করতেছিল, গরু মানুষের হাতে থেকে সুইটা ওখানে পড়ছে, এই জন্য ওখানে রক্ত পড়ছে। একটা কাক রক্ত খাওয়ার জন্য বারবার চঙ্গল মারতেছে এবং দেখে পিপিকিলার বাসা আছে। আব্দুল মুত্তালিব বুঝছে এইটাই সেই জায়গা হবে। এবার আব্দুল মুত্তালিব জমজম কুয়া খনন করা শুরু করছে। কুরাইশা বলছে, কি করো আব্দুল মুত্তালিব? বলে জমজম কুয়া খনন করি। বলে মাথায় খারাপ হয়েছে নাকি বেটা, কোথাকার জমজম কুয়া এখানে পাবি? তিনি ভ্রুক্ষেপ করলেন না, কিন্তু সে তো স্বপ্ন দেখছে, ওরা তো স্বপ্ন দেখে না, জানেও না। কিন্তু যতই খনন করেন পানি উঠতেছে না। আব্দুল মুত্তালিব মানত করলো, মাওলা হে, যদি ঝমঝম কুয়ার মধ্যে তুমি পানি দান করো, আমার 10 সন্তানের মধ্য থেকে এক সন্তান তোমার রাস্তা আমি জবাই করে দেব। তৎকালীন সময় এরকম সন্তান মানত করা হইতো। আল্লাহর কি কৃষ্ণা, যখনই সন্তান কোরবানি করার মানত করছে, অমনি জমজম কুয়ার থেকে পানি ওঠা শুরু করছে। এখন কি করবে?
মানত পালন করতে হবে, পূরণ করতে হবে। 10 ছেলেকে ডাকস, আসো তোমরা এদিকে আসো। আসছে, কারণ আমি তো এবার মানত করছিলাম এক ছেলেকে কোরবানি করব, তোমাদের মত কি? সমস্ত সন্তান বলছে, আব্বু যেহেতু মানত করছেন, যাকে ইচ্ছা আপনি তাকে জবেহ করে দেন, আল্লাহ রাস্তায় জবেহ করে দেন। এখন কাকে জবেহ করবে, পদ্ধতি কি? তা লটারি ঢালো, কোরা ঢালো। 10 ছেলের নাম দিয়ে কোরা ঢালস, উঠাইছে আব্দুল্লাহর নাম। আবার উঠাইছে আব্দুল্লাহর নাম। আব্দুল্লাহ কে? জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতা, আব্দুল্লাহর নাম। এখন তাকে জবেহ করার জন্য নিয়ে যাইতেছে। এবার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ফুফিরা তার বাবাকে ধরছে, আব্বু আমার ভাইকে জবেহ করিয়েন না, বরং তার মোকাবেলায় আল্লাহর তরফ থেকে উট জবেহ করার ব্যবস্থা করেন, লটারি ধরেন, একদিকে উটের নাম দেন, একদিকে তার নাম দেন, হয়তো বা আল্লাহ পাকের পরিবর্তে উটকেও কবুল করতে পারে। হ্যাঁ ঠিকই তো। এবার আব্দুল্লাহর নাম দেওয়া হয়েছে এক জায়গায়, 10টা উট রাখছে ভিন্ন জায়গায়, এবারও নাম আব্দুল্লাহর। আবারও 10টা বৃদ্ধি করছে, এবারও আব্দুল্লাহর। আরো 10টা বৃদ্ধি করছে, এবার আব্দুল্লাহর। আবারও 10টা বৃদ্ধি করছে, এবার আব্দুল্লাহর। এরকম করতে করতে যখন 100 পূরণ হয়েছে, এবার 100 উটের নাম চলে আসছে, আব্দুল্লাহর নাম ওঠে নাই। আব্দুল মুত্তালিব 100 উট আল্লাহর রাস্তায় জবেহ করে দিস। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু শরিয়াতের মধ্যে দিয়াত, কেউ যদি কাউকে হত্যা করে তার দিয়াত কত হবে? 100 উটের মূল্য। ওই যে তার বাবা 100 উটের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ছেড়ে দিয়েছেন। আমাদের শরিয়াতের মধ্যেও যদি অভিভাবকরা হত্যার পরিবর্তে দিয়াত চায়, তাহলে 100 উটের মূল্য পরিশোধ করতে হবে। এর জন্য ইয়াহুদি বলছিল, হে 2 জুবিয়া সন্তান ইসমাইল এবং আব্দুল্লাহ, তুমি আমাকে কিছু দাও। আল্লাহ তোমাদেরকে হেফাজত করছে, আল্লাহ রক্ষা করছে, না তোমার পরপুরুষ সেও ধ্বংস হয়ে যাইতো, দুনিয়ার থেকে চলে যাইতো, আর তোমার বাবাও দুনিয়ার থেকে চলে যাইতো। কি কথা ঠিক না? জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। এই ইতিহাস বা ঘটনা বললে তো বহুত সময় লাগবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মিলাদের সময় বহুত ঘটনা, বহুত মুআজিজা। আস্তে আস্তে বড় হইতেছেন, হালিমা সাদিয়ার ঘরে ছিলেন, তখনের মুআজিজা সম্পর্কে আমরা সবাই জানি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আস্তে আস্তে বড় হইতেছেন, কি হালাত, কি অবস্থা। ওই যে পাদ্রী বুহাইরার অবস্থা সম্পর্কে তো আমরা সবাই জানি। সিরিয়া একবার গেছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আবু তালেবের সাথে, তখন তিনি বললেন, একে জলদি নিয়ে যাও, যদি ইহুদিরা দেখে তাকে হত্যা করবে। বলে বুঝলা কিভাবে? বলে যখন এই ছেলেকে নিয়ে তুমি আসতেছিলা, আমি দেখতেছিলাম উপরে তার ম্যাক্স হায়া দিতে দিতে আসতেছে। শুধু তাই নয়, যেই গাছের কিনারার থেকে এই যুবক রওনা করছে, সেই গাছই তার দিকে ঝুঁকে পড়তেছিল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক ঊর্ধ্বের পেয়ারা নবী। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলার থেকে চরিত্রবান ছিলেন, আদর্শবান ছিলেন, নীতিবান ছিলেন। তেনার মধ্যে আল্লাহ পাক অনেক প্রতিভাকে একত্রিত করেছেন, যার কোনো শেষ নাই, সীমা নাই। আপনারা জানেন কুরাইশরাও একবার কাবা নির্মাণ করেছিল। হজরা আসওয়াদ কিভাবে রাখবে, যেই গোত্রে হজরা আসওয়াদ রাখবে তারাই সম্মানিত হবে, এর ফয়সালা কে দিবে? সবাই চায় আমরা হজরা আসওয়াদকে কাবা শরীফের মধ্যে সেটিং করব, ফিটিং করব, কেউ ছাড় দিতে চায় না। তখন সবাই বলছে এর সমাধান একমাত্র মুহাম্মদ দিতে পারবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন তিনি নবী হন নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর সমাধান দিয়ে দিলেন। একটা রুমাল বিছাইলেন, নিজের হাতে পাথর রুমালের উপর রাখছেন। এবার সমস্ত গোত্রের লোকদেরকে বলছে তোমরা সবাই রুমালের কিনারায় ধরো।
সবাই রুমালের কিনারায় ধরছে, তাহলে এবার চলো, বা সবাই শরিক। কাবা শরীফের কাছে নিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত আসওয়াদকে কাবার মধ্যে সিটিং করে দিয়েছেন। আর ঝগড়া নাই। আমার নবী তৎকালীন সমাজ থেকে বিচারক, এই কাজ আপনাকে আমাকে করতে হবে। সমাজের বিশৃঙ্খলার সমাধান আলেম থেকে দিতে হবে, নবীর ওয়ারিসদেরকে দিতে হবে, তার অনুসারী থেকে দিতে হবে। অথচ দেখা যায় আজকে আমরা বিবাদ মিটাই না, ঝগড়া মিটাই না, এটা সুন্নাতের খেলাফ। বরং আমার নবীর কাজই তো ছিল সমাজের মধ্যে যত হট্টগোল, সমস্ত হট্টগোলকে মিটিয়ে এলাকার মধ্যে, দেশের মধ্যে, গোত্রের মধ্যে শান্তিপূর্ণ এক পরিবেশ সৃষ্টি করা। কি কথা ঠিক না? জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স যখন 40, তখন তার উপরে ওহী আসছে। কি আসছে? ওহী। তিনি নবুয়তি লাভ করলেন। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর দাওয়াত নিয়ে আসছে। এইবার যারা ছিল বন্ধু তারা হওয়া শুরু করছে শত্রু, যারা ছিল বন্ধু তারা এখন কি হওয়া শুরু করছে? এই শুরু হয়ে গেল, এই হক বাতিলের লড়াই শুরু হয়ে গেল, হক বাতিলের লড়াই শুরু হয়ে গেল। নবী আলাইহিস সালাম দুনিয়াতে আসছেন কেন? কারণটা কি? দেখেন, আমরা অনেকেই মনে করি জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছে শুধু মাটির নিচের কথা বলার জন্য, মাটির উপরে কোনো কথা বলার জন্য আমার নবী দুনিয়াতে আসে নাই। এটা অনেকেরই ধারণা, অনেকের কি, এমনকি আলেম ওলামা, অনেক পীর বুজুর্গের মধ্যে এই হালাত পয়দা হয়ে গেছে যে আমাদের কাজ কর্ম সব মাটির নিচের কথা বলবো, মাটির উপরে কোনো কথা আমরা বলবো না। দুনিয়া ধ্বংস হয়ে যায় যাক, সব গোল্লায় যায় যাক, আমাদের কাজ হলো মাটির নিচের কথা বলবো, মাটির উপরে কথা বলবো না। দেখেন, দুনিয়াতে শান্তি দেওয়ার জন্য বহু জ্ঞানী গুণীরা দুনিয়াতে আসছে। সক্রেটিস ঈসা ইসারের 500 বছর আগে মানুষ কিভাবে শান্তি পাবে এর জন্য থিম থিওরি দিছে। তার শাগরেদ প্লেটো, তিনিও থিম থিওরি দিছে তার উস্তাদ অনুযায়ী মানুষ কিভাবে শান্তি পাবে, মানুষ মৌলিক অধিকার কিভাবে ফিরে পাবে। এরপরে তার শাগরেদ অ্যারিস্টটল, তিনিও থিম থিওরি দিছে মানুষের মৌলিক অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য। এরপরে মন্টেস্কো মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য থিম থিওরি দিছে। দেশে লক, দেশে রুশো, দেশে আব্রাহাম লিঙ্কন, দেশে কালমার্স, দেশে মাউসুতুন। কিসের জন্য? যেন মানুষ তাদের মৌলিক অধিকার ফিরে পায়, বাক স্বাধীনতা পায়, মানুষ অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, এই যে মৌলিক অধিকার, এর জন্য ডেমোক্রেসি, সেকুলারিজম, ক্যাপিটালিজম, কমিউনিজম, কথা ঠিক না? বিভিন্ন ইজম মানুষ সৃষ্টি করেছে কিসের জন্য? মানুষ যেন শান্তি পায়, শান্তিতে বসবাস করতে পারে। কি কথা ঠিক না? জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কিছু থিম থিওরি দিয়েছেন যেন মানুষ দুনিয়াতে শান্তি পায়। বলেন না সুবহানাল্লাহ। এবার আমরা দেখব কাদের থিম থিওরি অনুযায়ী মানুষ শান্তি পায় আর কার অনুযায়ী পায় না। দেখেন, সাম্যবাদ, কমিউনিজম, এই যে সর্বহারা বামপন্থী কমিউনিস্ট, তারা কি চায়? কমিউনিজম, সাম্যবাদ, সবাই সমান, সবাই কি দুনিয়ার মজদুর এক হও। এর জন্য দেখছেন খুলনার বিভিন্ন মিলগুলিতে শ্রমিকরা কমিউনিজম করে, কাঁচতে ওই যে লাল পতাকা, মাঝখানে কাঁচি। কেন? আমরা সবাই সমান, শ্রমিক মালিক সবাই কি সমান। দারুণ, মালিক আর শ্রমিক সমান হয়ে যাবে, একই খানা খাবে, একই বস্ত্র পরিধান করবে। এর চেয়ে ভালো থিম থিওরি কিছুই হতে পারে না। আন্দোলন করো, সংগ্রাম করো। লেনিনের নেতৃত্বে রাশিয়ার মধ্যে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করে সেখানে কমিউনিজম সৃষ্টি করা হয়েছে, প্রতিষ্ঠিত করা হয়েছে। কিন্তু আমরা কি দেখলাম? স্লোগানের মধ্যে, জবানের মধ্যে, বক্তৃতার মধ্যে সাম্যতা আছে, কিন্তু বাস্তবতার মধ্যে সাম্যতা নাই। কিন্তু ইসলাম গোটা দুনিয়ার মধ্যে সাম্যতা সৃষ্টি করার জন্য দুনিয়াতে আসছে।
আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বিদায় হজে বলেছেন, আজকের থেকে কালো এবং ধলা সব সমান, সবাই রক্ত লাল, এখানে কোনো পার্থক্য বলতে কিচ্ছু নাই। এখানে কে কুরাইশ কে নন কুরাইশ দেখার কিচ্ছু নাই, কে গোলাম আর কে মালিক দেখার বিষয় নয়, কে ধনী কে গরিব দেখার বিষয় নয়। এখানে কোনো গোত্রে বিভেদ থাকবে না, মারামারি থাকবে না, কাঁটাকাটি থাকবে না। সবার অধিকারকে বাস্তবায়ন করতে হবে, নিশ্চয় করতে হবে। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিগলা দিয়েছেন। এবার আমরা দেখব আমার নবীর কথার সাথে তা বাস্তবতা মিল আছে কি নেই। দেখেন, ওরা সাম্যবাদের স্লোগান দেয় মুখে, কিন্তু বাস্তবে প্রমাণ নাই। কিন্তু আমরা সাম্যবাদের স্লোগান মুখেও দেই, বাস্তবেও প্রমাণ করিয়া দেখাই। যেমন মসজিদে ঢুকেন, আগে ঢুকছে গোলাম, পিছনে মালিক, গোলাম সামনে, মালিক পিছনে। সিজদার সময় মালিকের মাথা লাগছে গোলামের পায়। এখানে মালিকের প্রতিবাদ করার ক্ষমতা নাই, সবাই সমান, সবাই আল্লাহর গোলাম। কে মালিক কে গোলাম দেখার বিষয় নয়। যে আগে ঢুকছে তার হক আগে, যে পিছে ঢুকছে তার হক পিছে, সব সমান। শুধু কি তাই, ইমামতিতে গোলাম গেছে, মালিক পিছনে। ওই গোলাম যখন রুকুতে যাবে তোমাকে রুকুতে যেতে হবে, গোলাম যখন সিজদায় যাবে তোমাকে সিজদায় পড়তে হবে। সব সমান, সব আল্লাহর গোলাম। শুধু কি তাই, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মজলিসে বসা থাকতেন, মানুষ বাহির থেকে আসতো, আমার নবীকে চিনতো না। কে নবী, কে সাহাবী, কে মালিক, কে গোলাম, কে প্রেসিডেন্ট, কে প্রজা, সব সমান। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ করতেন, সাহাবারাও কাজ করতেন। আপনারা জানেন, আপনার খন্দকের যুদ্ধের মধ্যে, গজওয়া আহজাবের মধ্যে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবারা অভিযোগ দিছে, ইয়া নবী আল্লাহ, ক্ষুধার্ত, পেটে কিছু নাই। দেখেন, ক্ষুধার যন্ত্রণায় পেটের মধ্যে পাথর বাঁধছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন প্রত্যেকের পেটের মধ্যে পাথর বাঁধা। ও পাথর বাঁধছো পেটের ক্ষুধায়? দেখেন এক একটা পাথর। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের পেটের থেকে কাপড় খুললেন, দেখেন সবাই পেটের মধ্যে পাথর একটা, আমার নবীর পেটের মধ্যে পাথর দুইটা। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আজমাইন মাটি টানছেন, আমার নবীও মাটি টানছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত বুক মোবারকে সেই মাটির ধুলায় সব হয়ে গেছে, ভরে গেছে। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সমানভাবে কাজ করতেছিলেন। কেমন সাম্যতা! জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহা যেই ঘরে থাকতেন, ঘরের অবস্থাটা কি? যদি বাহিরে বৃষ্টি পড়তো 5 ঘন্টা, আমার নবীর ঘরে বৃষ্টি পড়তো 6 ঘন্টা। কারণ খাজুরের বাইরের চাল, বৃষ্টি শেষ কিন্তু টপ 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 করে পানি পড়তেই থাকতো। এই সাম্যতা। তা আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাম্যতা শুধু মুখে বলেন নাই, বাস্তব প্রমাণ করছেন। কি কথা ঠিক না? অথচ রাশিয়ার প্রেসিডেন্ট যেই ঘরে থাকে, সেখানে প্রজারা কি একই ঘরে থাকে? রাশিয়ার প্রেসিডেন্ট যেই খানা খায়, প্রজারা কি একই খানা খায়? রাশিয়ার প্রেসিডেন্ট যে বস্ত্র পরিধান করে, সেখানে প্রজারা কি একই বস্ত্র পরিধান করে? তো ওদের সাম্যতা মুখে, বাস্তবে নাই। ইসলামের সাম্যতা মুখেও আছে, বাস্তবেও আছে। আসলে আমার নবীকে চিনো না, সমস্যা এখানে। সমস্যা কোন জায়গায়, সেই সমস্যা সমাধানের দেওয়ার সময় নেই। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন শাগরেদ তৈরি করে গেছেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন, যারা বেমিসাল, এরকম মানুষ গোটা দুনিয়ার কোনোদিন সৃষ্টি করতে পারবে না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রে ঘুরতেন, দেখেন মরুভূমির মধ্যে আলো জ্বলতেছে। কেন আলো? কিসের আলো? বেদুইন ঢুকছে নাকি? গিয়া দেখে এক মহিলা পাতিলের মধ্যে পানি, নিচে আগুন দিয়া জ্বালাইতেছে, বাচ্চাগুলি কাঁদতেছে, কিন্তু পাতিলের মধ্যে কোনো খাদ্য নেই। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বললেন, তুমি কি করতেছো? কি করতেছো? কলে আমি পানি জ্বালাইতেছি। কলে কেন? এ তো কোনো খাদ্য নাই। কলে বাচ্চাগুলি ক্ষুধার্ত অবস্থায় কাটতেছে, আমি ওদেরকে এই সান্ত্বনা দেওয়ার জন্য পানি জ্বালাইতেছি। ওরা বুঝবে যে আমি ওদের জন্য পাক করতেছি, আমার কাছে খাওয়ার দেওয়ার মতো কিচ্ছু নাই। ওরা হয়তো অপেক্ষা করতে ঘুমায় পড়বে,
এর জন্য আমি কাজ করতেছি, আমি কিয়ামতের ময়দানে ওমরের বিরুদ্ধে আল্লাহর কাছে কেস দায়ের করব। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বললেন, ওমরের কাছে খবর না দিলে সে জানবে কিভাবে? সে জানবে কিভাবে? বলে সে যদি নাই জানে তাহলে খলিফা হইছে কেন? কে বলছে তাকে খলিফা হওয়ার জন্য? কেন খলিফা হইছে? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দেরি করলেন না, গোলামকে নিয়ে চললেন বাইতুল মালের দিকে। বস্তার মধ্যে আটা নিলেন, চবড়ি নিলেন, ঘি নিলেন, বহুত কিছু নিছেন, চিনি নিছেন, কিছু অর্থ করে নিছেন, বিশাল বস্তা। গোলামকে বলতেছে, গোলাম আমার কাঁধের মধ্যে বস্তা তুলে দাও। গোলাম বলছে, কি বলেন? আমার কাঁধে দেন? না, বলে আমার কাঁধে দাও। বলে কেন? বলে কিয়ামতের ময়দানে আমার গুনাহ তো তুমি বহন করবা না, আমার গুনাহ আমাকেই বহন করতে হবে, কাজে আমার কাঁধের মধ্যে বস্তা তুলে দাও। তার কাঁধে বস্তা তুলে দেওয়া হলো। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা রওনা করলেন, মহিলার কাছে গেছেন, গিয়া এবার নিজেই পানির মধ্যে চবড়ি, আটা, চিনি, ঘি সব কিছু দিয়ে সুন্দর এক খাদ্য তৈরি করছেন, সারিদ তৈরি করছেন, খুবই সুন্দর সুস্বাদু এক খাদ্য। রাবি বলতেছেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা পাকাবার জন্য, জলদি করার জন্য এমনভাবে চুলার মধ্যে ফুকাইতেছিলেন তার দাড়ি মোবারক থেকে ধোঁয়া বের হইতেছিল। খানা তৈরি হয়ে গেছে, এবার বাচ্চাদেরকে খানা খাওয়াইতেছে, মহিলাদেরকে খানা খাওয়াইতেছে, পেট পুরাইয়া বাচ্চারা খানা খাইছে, মহিলাও খানা খাইছে, এবার সবাই আনন্দিত। এবার মহিলা বলতেছে, আহা যদি ওমর খলিফা না হয়ে তুমি খলিফা হইতা কতই না ভালো হইতো। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বললেন, সেখানে গেলে হয়তো আমাকেও দেখতে পারো, আমাকেও পাবা। পরিচয় দিলেন না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খানা পিনা শেষে রওনা করছেন। কিছু দূর যাওয়ার পরে আবার থামছেন, বাচ্চাদের দিকে তাকায় আছে। রাবি বলতেছে, গোলাম বলতেছে, আপনি কি দেখতেছেন? বলে যেই বাচ্চাগুলি এতক্ষণ ক্ষুধার্ত অবস্থায় কাঁদতেছিল, এখন পেট পুরো অবস্থায় হাসি খেলা তামাশার মধ্যে লিপ্ত হয়ে গেছে, আমার কাছে দেখতে খুব ভালো লাগতেছে। মুসলমান, আসলে আমরা মুসলমান, আমরা আমাদেরকে চিনি না। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে এমন একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করেছেন। কেমন? মরুভূমির মধ্যে এক মহিলা হাঁটতেছে, হঠাৎ পিছনে আওয়াজ, তাকাইয়া দেখে এক পুরুষ, যুবক, তাগড়া তুগড়া যুবক, ভরকায় গেছে মহিলা, ভয় পেয়ে গেছে, এখন আর উপায় নেই, আমার ইজ্জত আবরু রক্ষা করতে পারবো না, আমাকে দেখার কেউ নাই। এই পুরুষ যে সুঠাম দেহ বিশিষ্ট, যে শক্তিওয়ালা, আমাকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলাইবে, আমার আর উপায় নেই। যুবক বুঝতে পারছে মহিলা ভয় পেয়েছে, যুবক বুঝতে পারছে মহিলা আতঙ্কিত হয়ে গেছে। অমনি যুবক হাঁক ছাড়ছে, মহিলা টেনশন করি না, চিন্তা করেন, আমি একজন মুসলমান, আমি একজন মুসলমান, ব্যাস মহিলা শান্ত। মুসলমান, মুসলমানের কাছে কোনো মেয়ের ইজ্জত নষ্ট হতে পারে না। মুসলমান তার মানে তুমি নিরাপদ, মুসলমান তুমি শান্ত হয়ে যাও। যেই ভয় পেয়েছ, ভয়ের কোনো কারণ নাই। মুসলমান কোন মেয়ের দিকে অবৈধভাবে তাকাতে পারে না, ইজ্জত আবরু তো দূরের কথা, তাকাতেও পারে না। আমি মুসলমান। আর আজকে সেই মুসলমানদের সাথে কেউ ব্যবসা করতে চায় না, 2 নম্বর ধোঁকাবাজ। আজকে মুসলমানদের সাথে কেউ লেনদেন করতে চায় না, টাকা দিবে না। মুসলমানদের সাথে কেউ লেনদেন করে না, ব্যবসা বাণিজ্য করে না, আমানত রাখে না। এগুলি 2 নম্বর, আমানত দিবে না, ফেরত দিবে না। এরা মুসলমান না, ওরা মুনাফিক। মুসলমান ভিন্ন জিনিস। মুসলমান ওয়াদা খেলাপ করতে পারে না, মুসলমান কারোর অর্থ মারতে পারে না। মুসলমান কোনোদিন 2 নম্বর মালকে 1 নম্বর, 1 নম্বর মালকে 2 নম্বর বলতে পারে না। তাহলে মুসলমানের স্বভাব না। কোথায় মুসলমান? সব ধানাই পানাই, সব 2 নম্বরই।
জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি অচিরেই এমন একটা সমাজ উপহার দেব, মদিনার থেকে হাজরামাউত পর্যন্ত একটা যুবতী সুন্দরী সুশ্রী মেয়ে একা একা হাঁটবে, ইফতিজিংয়ের শিকার হবে না, লণ্ঠিত হবে না। এই এরিয়ার গোটা এরিয়ার যুবকদের চরিত্র ভালো হয়ে যাবে, ওর নীতিবান আদর্শবান হয়ে যাবে, সমস্ত মানুষগুলি দরিদ্র সীমার উপরে চলে যাবে। কেউ যেহেতু গরিব না, পকেট মারিংও করবে না, কেউ যেহেতু গরিব না, ছিনতাইও করবে না, কেউ যেহেতু গরিব না, ডাকাতিও করবে না। ইসলামী অর্থনীতি বুঝো? ইসলাম বুঝো তুমি? যদি ইসলামী অর্থনীতি স্টাবলিশ করো, এই বাংলাদেশের মধ্যে আগামী 5-10 বছরের মধ্যে একজন গরিব থাকবে না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 11 হিজরিতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা 13 হিজরিতে খেলাফতের দায়িত্ব নিয়েছেন, 23 হিজরিতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। মাত্র 10 বছর 6 মাস 6 দিন খেলাফতের দায়িত্ব পালন করেছেন। অথচ মদিনার অলিতে গলিতে জাকাতের টাকা নিয়ে ঘুরছে, কিন্তু জাকাত গ্রহণ করবে এমন কোনো মানুষ পাওয়া যায়নি, সব ধনী হয়ে গেছে। আমার অনেকেই বলে, হুজুর ইসলাম ক্ষমতায় আসলে কি স্টাবলিশ হবে, কি ডেভেলপ হবে? আমি বললাম, এক কথা বলবো না বিভিন্ন কথা বলবো? বলে হুজুর এক কথা বললে তো ভালো হয়। আমি বললাম, বর্তমানে যে উন্নয়ন হয় আসছে 70 গুণ বেশি উন্নয়ন হবে। কি বলেন হুজুর, 70 গুণ বেশি? আমি কেমন আশ্চর্য হয়ে গেছে। হ্যাঁ হুজুর আশ্চর্য হয়ে গেছে, বলেন টলেন কি? আমি বললাম, বর্তমানে 100 টাকায় 70 টাকা চুরি হয়, 30 টাকার কাজ হয়। আর ইসলাম ক্ষমতায় আসলে 100 টাকা 100 টাকার কাজ হইবে। এখন বলেন তো উন্নয়ন কিভাবে হবে? কি কথা বলেন না কেন? পরিকল্পনা মন্ত্রী তো আরো বাড়ায় দিস। বর্তমানে পরিকল্পনা মন্ত্রী কি বলছে? বাজেট করি 100 টাকা, পুষে 10 টাকা 90 টাকায় শেষ। আর ইসলাম ক্ষমতায় আসলে তাই বর্তমানের চেয়ে কত গুণ ডেভেলপ বেশি হবে, বুঝেন না? এখন যদি রাস্তা হয় 10টা, আরো 90টা বাড়িয়ে যাবে। এখন যদি রাস্তা হয় 30টা, আরো 70টা বাড়িয়ে যাবে। পাগলরা বুঝেই না ইসলাম কি জিনিস, বোকা রাম গোষ্ঠী। ইসলামই তো বুঝলা না, সমস্যা তো এখানে। ইসলাম বোঝো না, বুঝাতে পারো না, ইসলাম কি জিনিস জানোই না। শুধু কি তাই, ব্রিটিশ আমাদের মাথার মধ্যে কি ঢুকাইছে জানেন আপনি? হ্যাঁ, ওলামা হিন্দ কা শানদার মাজি মুসান্নিফ 4 খণ্ডে কিতাব লিখছে, বহু ঘটনা নিয়ে আসছে ওলামায়ে কেরামের। এর মধ্যে ব্রিটিশ এদেশ আক্রমণ করার পরে মুসলমানরা কি ক্ষতিগ্রস্ত হয়েছে, 80,000 আলেমদেরকে হত্যা করা হয়েছে, চাকরি চর থেকে শুরু করে খায়বার পর্যন্ত প্রত্যেকটা গাছের মধ্যে একজন আলেমকে ফাঁসিতে ঝুলানো হয়েছে। এই বাংলার মধ্যে 80,000 মাদ্রাসাকে ধূলিসাৎ করা হয়েছে, দিল্লির মধ্যে 1000 মাদ্রাসাকে ভুলুণ্ঠিত করা হয়েছে, লক্ষ লক্ষ আলেমরা হিজরত করতে বাধ্য হয়েছে, লক্ষ লক্ষ মুসলমান শহীদ হয়েছে, ঘর বাড়ি সব তছনছ করে দিয়েছে। সব ঠিক, লেকিন ওলামা হিন্দ কা শানদার মাজির মুসান্নিফ বলতেছে, এই ক্ষতির চেয়ে সবচেয়ে বড় ক্ষতিটা কি করছে ব্রিটিশ? কি ক্ষতি করছে? উনি বলেন ক্ষতিটা করছে এই যে 200 বছর পর্যন্ত ব্রিটিশ আমাদের মাথার মধ্যে টিপাইয়া টিপাইয়া আস্তে 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 একটা পয়েন্ট ঢুকাইয়া দিস। পয়েন্টটা কি? তোমার এই কাজ, তোমার এই সংস্থা, তোমার এই কর্ম, তোমার এই কাণ্ড, তোমার এই বক্তৃতা, আমার এই কাজগুলি সিয়াসাত মুক্ত, রাজনীতি মুক্ত। কি মুক্ত? আরে ভাই, আপনি বলবেন হুজুর এটা তো বুজুর্গ হওয়ার জন্য সবচেয়ে বড় আলামত তো রাজনীতি মুক্ত হওয়া, আর আপনি বলছেন এটা ব্রিটিশ ঢুকাইছে। বর্তমানে বুজুর্গের আলামত কি? আমি সিয়াসাতের মধ্যে নেই, আমি রাজনীতির মধ্যে নেই, এটা তো বুজুর্গের আলামত, বুজুর্গের চিহ্ন। অলির চিহ্নই হলো সিয়াসাত মুক্ত হওয়া, রাজনীতি মুক্ত হওয়া। আর আপনি বলতেছেন এটা ব্রিটিশ ঢুকাইছে। আমি বলি রে ভাই, ওলামা হিন্দ কা শানদার মাজি ওই মুসান্নিফ বলতেছে, এটা আশ্চর্য বিষয় না? কি আশ্চর্য বিষয় না? আমি তো গর্বের সাথে বলি আমি রাজনীতি করি না, আমি তো বুক সিনা ফুলায় বলে আমি রাজনীতি করি না, আমি রাজনীতি মুক্ত। অথচ এটা ঢুকাইছে আমার মাথায় মধ্যে ব্রিটিশ। কারণটা কি উনি বলতে চান? দেখেন, 80,000 মাদ্রাসা,
1000 মাদ্রাসা ধ্বংস করছে, এখন গোটা পাক ভারত উপমহাদেশের মধ্যে লক্ষ লক্ষ মাদ্রাসা সৃষ্টি হয়ে গেছে। কাজে যারা ধ্বংস করছে তার চেয়ে বেশি হয়ে গেছে। লক্ষ লক্ষ আলেমদেরকে হত্যা করছে, কিন্তু তার চেয়ে কোটি কোটি আলেম হয়ে গেছে নাকি হয় নাই? আমাদের জানমালের ক্ষতি করছে, তার চেয়ে অনেক বেশি আমরা জন্মগ্রহণ করছি মুসলমান, সমস্যা নেই। লেকিন মাথার মধ্যে এমন একটা থিম ঢুকাইয়া দিছে, যে থিমটার কারণে আমরা জীবনভর নিজেদেরকে গোলাম বানায় ফেলাইছি। কি বানায় ফেলাইছি? গোলাম, এবং ওদেরকে বাদশা বানায় ফেলাইছি। কারণটা কি? বলে কারণটা হলো এই যে রাজনীতি যুক্ত সে রাজা হয়, আর যে রাজনীতি মুক্ত সে গোলাম হয়। বুঝাতে পারিনি? যে রাজনীতি যুক্ত সে রাজনীতি মুক্ত সে প্রজা হয়, গোলাম হয়। রাজনীতি মুক্ত কোনোদিন রাজা বা বাদশা হতে পারে না, কিন্তু যে রাজনীতি যুক্ত আজকে হোক কালকে হোক সে একদিন না একদিন হতে পারে। কাজে তুমি রাজনীতি যুক্ত, তুমি হলো রাজা, তুমি রাজনীতি মুক্ত, তুমি হলো গোলাম। ব্রিটিশ মাথার মধ্যে এক পয়েন্ট এমন ভাবে ঢুকায় দিছে, গোলামের বাচ্চা জীবনবার গোলামি কর, তোরা শুধু বাদশা, তোদের থেকে আমি ক্ষমতা নিয়েছিলাম, তোরা আবারও ক্ষমতায় বসবি আমি জানি, আবারও চেয়ার দখল করবে আমি জানি, কারণ সিংহাসনের জন্য সিংহরাই লড়াই করে। ভেড়ি এবং শ্রীগাল সিংহাসনের জন্য লড়াই করে না। যেহেতু তোদের থেকে ক্ষমতা নিয়ে নিয়েছি, আবার তোরা সিংহাসন দখল করবে আমি জানি, কিন্তু তোদের মাথার মধ্যে এমন থিম থিরি ঢুকায় দেব, জীবনবার গোলামি করবি, সিংহাসনে বসার স্বপ্নও দেখবি না। যা বুঝেন আপনি? ছোট্ট একটা থিম। বেদে আছে না, বেদে সম্প্রদায়, বেদে সম্প্রদায় বাবাই কি করতো? কথা বলে না কেন? তার দাদাই, তার তালই, তার তালই, তার তালই। কারণটা কি? একই থিম। দাদায় ঢুকেছে বাবার মধ্যে, বাবায় ঢুকেছে ছেলের মধ্যে, ছেলে ঢুকেছে তার মধ্যে, তার সাথে ঢুকেছে এক মধ্যে। ওই একই থিম থেকে বের হয়ে পারতেছে না। তার বাবাও বেদে, তার দাদাও বেদে, তার দাদাও বেদে, তার দাদাও। কথা বলেন না কেন? একই থিম, বের হইতে পারতেছে না। ঠিক আমার ওস্তাদ যেটা ঢুকাইছে, তার ওস্তাদ যেটা ঢুকাইছে, তার ওস্তাদ যেটা ঢুকাইছে, তার ওস্তাদ যেটা ঢুকাইছে, তার ওস্তাদ যেটা ঢুকাইছে, একই তো। যেরকম বেদে সম্প্রদায়ের হাত আছে, পাও আছে, চক্ষু আছে, সবই আছে, কিন্তু বেদের থেকে বের হতে পারছে না এই এক থিম থিওরি ঢুকাবার কারণে। ঠিক আমাদের এরকম মুসালসাল তাসালসুল পদ্ধতিতে আমরাও যার থেকে শিখছি, আমাদের থেকে যারা শিখছে তারাও থেকে তার থেকে শিখছে, বাস একই। আমি রাজনীতি মুক্ত, আমি গোলাম, আর ও রাজনীতি যুক্ত, ও বাদশাহ। যা বুঝেন? অথচ সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দেশের প্রধান ছিলেন কি ছিলেন না? সর্বশ্রেষ্ঠ নবী। এরপরে সমস্ত নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেশের প্রধান ছিলেন কি ছিলেন না? এরপরে গোটা আম্বিয়াদের পরে দ্বিতীয় মর্যাদা অর্জন করছে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দেশের প্রধান ছিলেন কি ছিলেন না? সমস্ত আম্বিয়াদের পরে তৃতীয় মর্যাদা অধিকার করছে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দেশের প্রধান ছিলেন কি ছিলেন না? চতুর্থ তিনি দেশের প্রধান ছিলেন কি ছিলেন না? পঞ্চম কাকে বলি? ওমর বিন আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি, তিনিও দেশের প্রধান ছিলেন কি ছিলেন না? তা যারা মর্যাদার দিক থেকে সর্বশ্রেষ্ঠ, নবীর দিক থেকে যারা সর্বশ্রেষ্ঠ, নবীর পরে মর্যাদার দিক থেকে উম্মতের মধ্যে যারা সর্বশ্রেষ্ঠ, সবাই তো দেশের প্রধান। তা তুমি সেইটাকে বাদ দিয়ে বুজুর্গ হয়ে গেছো? তোর বুজুর্গটাই বুঝলাম না। দেখেন আসলে মূল থিমটা কোথায়? আমাদেরকে থিম বুঝতে হবে। কনসেপ্ট খুব ছোট্ট হয়, কনসেপ্ট খুব ছোট্ট হয়, ছোট্ট, লেকিন এর মানা অনেক ব্যাপক। ছোট্ট একটা কথা, আমি রাজনীতি মুক্ত, তুমি রাজনীতি যুক্ত, ছোট্ট একটা কথা, একেবারে ছোট্ট কথা, ছোটর চেয়েও ছোট, এক বাক্যে বলা যায়, কিন্তু এর মাধ্যমে বৎসরকে বৎসর, শত বছর পর্যন্ত আমাকে গোলামি করতে হবে, ঠিক না?
আবার আর এক দল আছে রাজনীতি ধরছে তো ধরছে, এবাদতের কাছেও নেই, খালি ক্ষমতা 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 ক্ষমতা। করবা কি তুমি ক্ষমতা দিয়া? তোমার লাভ কি ক্ষমতা দিয়া? ইসলামী হুকুমাত কায়েম করবা, তো ইসলামী হুকুমাত সংসদে কায়েম করবা দেশের মধ্যে, তা চেহারার মধ্যে হুকুমাত কোথায়? মাথার মধ্যে কোথায়? তোমার লেবাসের মধ্যে কোথায়? তোমার ঘরের মধ্যে কোথায়? ফাইজলামের জায়গা পাও না মিয়া? ইসলাম হুকুমাত কায়েম করতেছ না, ফাইজলামি করতে আসছো? হ্যাঁ, ইসলাম আগে বুঝো। হুকুমাত কায়েম করা আমাদের জন্য ফরজ না, চেষ্টা করা আমাদের জন্য ফরজ। আমাদের শায়খ মুর্শিদ নব্বরাল্লাহু মারকাদাহু যেই পথে, যেই মতে, যেই ভাবে আমাদেরকে দর্শন দিয়েছেন, আল্লাহ পাকের শুকর, আল্লাহ পাকের শুকর। এত সুন্দর এক দর্শন যার মধ্যে নবী আলাইহিস সালাতু 23 বছরের জিন্দেগির ছাপ পাওয়া যায়, নমুনা পাওয়া যায়। শোনো, আমাদের মধ্যে সমস্যা কি? যারা রক্ত ঝরায় তারা চোখের পানি ঝরায় না, আর যারা চোখের পানি ঝরায় তারা রক্ত ঝরায় না। এই উভয়ের যখন সমন্বয় হয়ে যাবে, চোখের পানিও ঝরবে, শরীরের রক্তও ঝরবে, তখন আমরা কামিয়াব হয়ে যাব। যারা শুধু মাজায় বাঁধে, শক্তভাবে মাথায় পাগড়ি উঠায় না, আর যারা মাথায় বাঁধে মাজায় বাঁধে না, হবে না। মাঝে মাঝে পাগড়ি মাথায় বাঁধতে হবে, আবার মাথার পাগড়ি কোমরে বাঁধতে হবে। বুঝেন না? কেউ মনে করে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এক জিন্দেগি, কি জিন্দেগি? আমার নবী গরিবও ছিলেন, আমার নবী এতিমও ছিলেন, আমার নবী চিরা জামা গায়ে দিছেন, আমার নবী না খেয়া রইছে। এই বয়ানগুলি শুনতে শুনতে, গজলগুলি শুনতে শুনতে বাম পাড়ার মানুষের মধ্যে জেহেনিয়াত তৈয়ার হয়ে গেছে যে নবীর অনুসারী মানি হলো সমাজের 3 নম্বরের লোক। নবীর অনুসারী মানি চিরা জামা গায়ে দিতে হবে, নবীর অনুসারী মানি না খায়া থাকতে হবে, নবীর অনুসারী মানি নরম থাকতে হবে। দেখেন, যদি আজকে একটু আপনি জোরে জোরে কথা বলেন, গরম কথা বলেন, বলে হুজুর আপনি আলেম মানুষ, এত জোরে কথা কন কা হুজুর? আপনার কথা রাগ কা হুজুর? কি কথা ঠিক না? নবীকে এত রাগ হইছে, ব্যাস নবীর উদাহরণ দিয়ে দিছে। ওরা শুধু শুনছে আমার নবী নরম, কিন্তু আমার নবী যে গরম ছিল এই বয়ানই শুনে নাই। সমস্যা এখানে কি আমার নবী কি শুধু নরম ছিলেন না গরমও ছিলেন? নরমও ছিলেন, কিন্তু আল্লাহ পাক গরমের সিফাত গুণটা আগে বয়ান করছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুক্কান সুজ্জাদা ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আশিদ্দাউ আলাল কুফফার, কাফের বেঈমান মুশরিকদের প্রতি খুবই গরম, খুবই কঠিন। রুহামাউ বাইনাহুম, আপসের মধ্যে খুবই নরম। জীবন বাসন খুবই নরম, কিন্তু আমার নবী যে গরম, এই বয়ান তো শোনেন নাই। নরম ও গরম, কি কথা বলেন না কেন? আমার নবী না খেয়ে রয়েছে, কিন্তু এই বয়ান তো শোনেন না। আমার নবী সবচেয়ে বেশি পছন্দ করতেন দুম্বার, ছাগলের পাঁজরের গোশ, সবচেয়ে সুস্বাদু। আমার নবী সবচেয়ে বেশি পছন্দ করতেন দুধ, সবচেয়ে দামি খাদ্য। আমার নবী পছন্দ খাজুর, সবচেয়ে আমিষ জাতীয় খাদ্য। আমার নবী পছন্দ সারিদ, আরবের মধ্যে সবচেয়ে দামি খাদ্য। আমার নবী খালি না খাইয়াছিলেন, পোশাক ছিল না, সিরা জামা গায়ে দিয়েছেন। বাহরাইন থেকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য একটা চাদর উপহার আসছিল, বর্তমানে তার দাম 1 লক্ষ টাকার উপরে। আমার নবী গরিব ছিলেন না, গোরাবাদকে কবুল করছেন। গরিব হওয়া এক জিনিস, আর গোরাবাদকে কবুল করা ভিন্ন জিনিস। আমার নবী গোটা দুনিয়ার মালিক, তিনি গরিব হবেন কেন? গোটা দুনিয়ার মালিক তো আমার নবী, গরিব হবেন কেন? এগুলোকে ধরেন নাই, বাদ দিয়েছে। দা যা, তোর টাকা পয়সা এগুলো ফালাই দিয়েছে পাও দিয়ে। কি কথা ঠিক না? নিজে গরিব হওয়া গজব, কিন্তু গোরাবাদকে ফালাইয়া দাও, এটা রহমত। আমি না খাই আরও পাই না খানা, এটা রহমত না গজব? মিয়া না খাইয়া থাকে, এটা রহমত? এটা তো গজব। কিন্তু আসে খানা খাবো না, যা। ঠিক কি কথা বুঝতে পারি? কাদাল ফকরু আইয়াকুনা কুফরান, কাদাল ফকরু আইয়াকুনা কুফরান। গোরাবাদ তো মানুষকে কুফরের দিকে নিয়ে যায়, এটা রহমত না, এটা জহমত। কিন্তু আমার নবী এগুলো পছন্দ করতেন। আমার নবী যদি বলতেন আল্লাহ
আমাকে এই জান্নাতের একটা বিল্ডিং এই আরবের মধ্যে বানায় দাও, ওই সবুজ ইয়াকুত পাথরের। সাথে সাথে কি দেখতাম? স্বপ্নে দুইটাই। কি কথা বলেন না কেন? এরকম ব্যাপার ছিল যে সুলাইমান নবী আলাইহিস সালাতু এক সেকেন্ডের মধ্যে, সেকেন্ডের অর্ধেক সময়ের মধ্যে বিলকিসের সিংহাসন তার সামনে হাজির করতে পারে। অথচ কোথায় আমার নবী আর কোথায় সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম? তুলনাই তো হয় না। আল্লাহ যদি কইতো, আল্লাহ ওই আল্লাহকে যদি বলতো, আল্লাহ জান্নাতের ওই সবুজ ইয়াকুতের বিল্ডিংটা তুমি এই তায়েফের ময়দানে হাজির করে দাও, কোনো ব্যাপার ছিল? পূরণ করেননি, ব্যাপার না। আমার নবী নরমও ছিলেন, এতিমও ছিলেন, বাদশাও ছিলেন। কিন্তু এইটা কইয়েন একটু, কি কথা বলেন না কেন? আমার নবী বাদশা ছিলেন না? মদিনা বাদশা কে ছিল? ইসলামিক স্টেটের বাদশা কে ছিল? শুধু এতিম এতিম কইয়েন না, এতিমও ছিল, আমার নবী বাদশাও ছিল। আমার নবী গরিবও ছিল, আমার নবী প্রধান বিচারপতিও ছিল। আমার নবী নরমও ছিল, গরিবও ছিল, আবার আমার নবী চিরা জামা গায়ে দিছে, আবার সেনাবাহিনীর প্রধানও ছিল। কিসের প্রধান? সেনাবাহিনীর প্রধান ছিল আমার নবী। এইভাবে বলিয়েন, নাহলে বেঈমানরা শুধু মনে করবেন ইসলাম মানি, হুজুর মানি, ওই তুমি নিচে বসে থাকো আর আমি চেয়ারে বসবো। কি কথা ঠিক না? আর চেয়ারে বসাবো অনেক, আরো সামনে আসতে আসছে ইসলাম। কোন গাঁজাখোর মদখোর চেয়ারে বসতে পারবে না। কি কথা ঠিক না? শোনেন, চেয়ার একটা বসন, এখানে বসবে সম্মানিত ব্যক্তি, যার চরিত্রের মধ্যে ছাপ নাই, কালির ছাপ নাই, মদখোর না, জুয়াখোর না। আচ্ছা বসান, আমাকে বলেন তো, এই আপনাদের এলাকার একটা চোরকে কি আপনি চেয়ারে বসাবেন? তাই যেইটা চেয়ারে বসে ওটা কি চোর না ডাকাত নাকি? ওটাকে বসাইছেন কেন? কারণটা কি? চেয়ারে বসবে যে চোর না, যে ধর্ষক না, যে প্রিজিং করে না, যে মদ পান করে না, আপনি টাকলুকে বসাবেন চেয়ারে? ওর চেয়ারের কাজটা কি? আমি কথাটা বুঝাতে পারি না। আসলে আমাদের ইসলামটাকে কি যে বানাইয়া ফালাইছি আমি বুঝি না। ইসলাম কি জিনিস? মুসলমানের চরিত্র কি? মুসলমানের চরিত্র মাটিতে ঘুমাবো, আলহামদুলিল্লাহ। স্বর্ণের খাটে ঘুমাবো, ও কোনো টেনশন নেই। স্বর্ণের খাটে ঘুমাইছি না মাটিতে ঘুমাইছি, কোনো টেনশন নেই, কোনো টেনশন নেই। খাই আছে আলহামদুলিল্লাহ, না খাই আছি, জামা আছে আলহামদুলিল্লাহ, না আছে। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়াই ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সব কিছু কার জন্য? তুমি নরম করতে করতে ঈসাই ধর্ম বানায় ফেলেছে। ঈসাই ধর্ম বুঝো? খ্রিস্টান ধর্ম বুঝো? খ্রিস্টান ধর্মে তোমাকে একটা থাপ্পড় মারলে তুমি আর একটা গাল পাতিয়া দাও যেন থাপ্পড় মেরে আরো আরাম পায়। আর ইসলাম ধর্ম কি? থাপ্পড় একটা লাগাইছে, জিজ্ঞাসা করো ভাই কেন থাপ্পড়টা দিলেন কেন? ঘটনা কি? যদি থাপ্পড় দেওয়ার যৌক্তিক কারণ ব্যক্ত করতে না পারে, ধাম করে একটা থাপ্পড় লাগাইয়া দাও, দেরি করিও না। কেন? কারণটা কি? তুমি যদি তাকে থাপ্পড় না দিয়ে দাও, ও তোমার পর্যন্ত থাপ্পড় দিয়ে শেষ করবে না, আর একজনকে থাপ্পড় দিবে। ও থাপ্পড় দিতে দিতে থাপ্পড় পর্যন্ত সীমাবদ্ধ থাকবে না, ঘুষি মারাবে। ও ঘুষির মধ্যে সীমাবদ্ধ থাকবে, ও আঘাত করবে তলোয়ার দিয়া, ও ডাকাত হবে। কিন্তু এই পর্যন্ত থাপ্পড়টা লাগাইয়া দাও, আর দ্বিতীয়বার কাউকে থাপ্পড় দিবে না। ইসলাম থেকে আমরা অনেক দূরে, অনেক অনেক দূরে, ইসলাম থেকে অনেক দূরে। ইসলাম বুঝেই না, ইসলাম জানি না। মুসলমান যখন নামাজে দাঁড়ায়, এর চেয়ে বড় দরবেশ আর কেউ নেই। রহবানুন ফিল লাইল ওয়া ফুরসানুন ফিন নাহার। যখন আল্লাহর কাছে মোনাজাত ধরে, এর চেয়ে দুর্বল, এর চেয়ে নরম, এর চেয়ে তাওয়াজুওয়ালা আর দুনিয়াতে কেউ নাই। মনে হয় যেন দরবেশ কিচ্ছু বুঝে না, কিন্তু এই দরবেশগুলো যখন বেঈমানদের সামনে দাঁড়িয়ে যায়, মনে হয় যেন পাহাড়ের মতো দাঁড়িয়ে যায়। বুনিয়ানুম মারসুস। ইসলাম তুমি বুঝো। আমরা যখন ময়দানে নামি, তখন আমরা সিংহ হয়ে যাই। আর যখন মসজিদের মধ্যে ইবাদতের মধ্যে আল্লাহর সামনে পড়িয়া যাই, তখন আমার চেয়ে নরম আর দুনিয়াতে কেউ নাই। মুসলমান রহমানুন ফিল লাইল ওয়া ফুরসানুন ফিন নাহার। ইবাদতের মধ্যে পুরা পাগল থাকতে হবে,
চরমনের মুজাহিদদের জবানের মধ্যে জিকির থাকতে হবে, মাথার মধ্যে ফিকির থাকতে হবে, কলবের মধ্যে শুকুর থাকতে হবে, অঙ্গ প্রত্যঙ্গ সবর থাকতে হবে। এটা চরমনের মুজাহিদ। চরমনের মুজাহিদ মিথ্যা বলবে না, ধোঁকাবাজি করবে না, পরের মাল ঠকাইয়া খাবে না, আত্মসাৎ করবে না, জিকির আজকার ঠিক মতো করবে, চোখের থেকে পানি ঝরাবে, মাওলার সাথে কান্নাকাটি করবে। হ্যাঁ, আবার বেঈমানদের মোকাবেলায় তারা সীসা গলা প্রাচীরে দাঁড়িয়ে যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। বুঝেন, মাওলাকে নিয়ে থাকতে চাই, মাওলাকে নিয়ে মরতে চাই, মাওলাকে নিয়ে কিয়ামতের ময়দানে উঠবো। আমার মাওলা, আমার মাওলা, আমার মাওলা। যেদার দেখতা হো ভাই তু হি তু হ্যায়, তু হি তু হ্যায়, তু হি তু। এ আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, পর্দার মা বোনেরা, দুনিয়া কিছু না, স্বপ্নের এক জিন্দেগি। কবে জন্ম হইলাম, কবে দাঁত উঠলো, কবে দাঁত পড়লো, আবার কবে দাঁত উঠলো, কবে কোন তারিখের থেকে কাঁচা 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 সুন্দর সুন্দর চেহারার মধ্যে দাড়ি উঠা শুরু করলো, আবার কবে কোন তারিখের থেকে কাঁচা দাড়ির মধ্যে কোন রং তুলি সাদা রং লাগানো শুরু করলো। কে চোখের পাওয়ার হরণ করতে আছে, কে হাতকে দুর্বল করিয়া ফেলাইতে আছে, কে মাজা কোমরকে ঝুঁকাইয়া ফেলাইতে আছে। হা, যেরকম বিকালবেলার রাখাল গরু ছাগলগুলি হাঁকাইতে হাঁকাইতে গোয়াল ঘরের দিকে নিয়ে যায়, ঠিক কি যেন তোমাকে আমাকে পিছন থেকে হাঁকাইতে হাঁকাইতে কবরের দিকে নিয়ে রওনা করছে। কেউ তো কবরের কিনারায় কিনারা চক্কর লাগাইতে আসি, জানি না কখন তোমার সামনে আমার সামনে হাজরাইল হাজির হইয়া যায়। এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দার মা বোনেরা, কি নিয়ে রওনা করছ, কোথায় রওনা করছ? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু ফরমান, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও। তোমার চক্ষু দিয়া কি নেকের কাজ বেশি করছো না গুনার কাজ বেশি করছো? তোমার কান দিয়া কি নেকের আওয়াজ বেশি ঢুকাইছো না গুনার আওয়াজ বেশি ঢুকাইছো? তোমার এই হাত দিয়া কত অবৈধভাবে মহিলার গায়ে হাত লাগাইছো? এই হাত দিয়া কত গাঁজা স্পর্শ করছো, কত মদ স্পর্শ করছো, কত সুদ, কত ঘুষ গ্রহণ করছো? এই হাত দিয়া কত জুলুম করছো, কত খুন করছো? আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এই পাও দিয়া কি নেকের দিকে বেশি হাঁটছো না গুনার দিকে বেশি হাঁটছো? গুনাহ যা করছো তওবা করতে পারছো কি পারো নাই? তওবা যা করছো আমার মাওলায় মাফ করছে কি করে নাই? খবরদার হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। এ আমার জ্ঞানী বাবারা, তুমি কেন খেয়াল করো না? আজকে দুনিয়ার পরীক্ষায় একবার ফেল করলে বারবার পরীক্ষা দিয়া পাশ করার আশা করা যায়। আজকে দুনিয়ার ব্যবসায় একবার লস গেলে বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায়। আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া, জজ করে হারলে হাই করে আপিল করিয়া, হাই করে হারলে সুপ্রিম কোর্টে আপিল করিয়া জেতার আশা করা যায়। সুপ্রিম কোর্টে হারলেও প্রেসিডেন্ট মার্সি করিয়া জেতার আশা করা যায়। কিন্তু খোদা না খাস্তা, খোদা না খাস্তা, খোদা না খাস্তা, মওয়াতের মামলায়, কবরের মামলায়, কিয়ামতের মামলায়, মিজান্নার মামলায়, ওই পুলসরাতের মামলা যদি একবার স্লিপ কাটিয়া যায় আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না। আল্লাহ, আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। মওয়াতের চান্স একবার, দ্বিতীয়বার চান্স নাই। কবরে যাওয়ার চান্স একবার, দ্বিতীয়বার ঢোকার কোনো চান্স নাই। যদি মাওলাকে রাজি খুশি করিয়া সুন্নাত পালন করিয়া কবরে যাইতেই পারো, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রওজার সাথে সুরাক হয়ে যাবে, রাস্তা হইয়া যাবে। ফেরেশতারা প্রশ্ন করে, মান হাজার রজুল, চেন ওই ব্যক্তিকে? আমার নবীকে দেখার সাথে সাথে আশেকে নবীর আমার নবীকে চিনিয়া ভালাইবে। আমার নবীর পাগল আমার নবীকে চিনিয়া ভালাইবে। আমার নবীর সাথে মাথার মিল, আমার নবীর সাথে, আমার নবীর সাথে চেহারার মিল, নবীর সাথে পোশাকের মিল, নবীর সাথে দলের মিল, নেতার মিল, আদর্শের মিল, নীতির মিল। অমনি বলবে যে আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
অমনি আমার মাওলার ডাক দেব সাদাকা আব্দি, আমার বন্দা পাশ করিয়া ভালাইছে, উত্তর ঠিক হয়ে গেছে, সত্য কথা বলছে। ওয়াফরিশুল ফরাশ মিনাল জান্নাহ ওয়াল বিসু মিনাল জান্নাহ, এ ফেরেশতা আমার বান্দা বান্দির গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, জান্নাতের বিছানা বিছাইয়া দে, জান্নাতের নাজ নিয়ামতের দ্বারা গোটা কবরটাকে ভরিয়া দে, জান্নাতের সুরাগ করিয়া দে, রাস্তা করিয়া দে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের মুমিন বান্দা আমাদের উঠবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার নিজের হাতে আমি হাউজে কাউসারের পানি পান করাইয়া দেব। মান শারবাল্লাম ইয়াজমা আবাদা, যে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানি পিপাসা লাগবে না। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হা উমুকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আমল নামা ডাইন হাতে পড়িয়া যাবে, নেকের পাল্লা